উপস্থিত হয়েছি 2025 সালের বার্ষিক রাশিফল মিথুন রাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য। মিথুন রাশির উপর 2025 সালে 9টা গ্রহের কী পরিস্থিতি থাকবে, মিথুন রাশির কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, বিদেশ যাত্রা, শিক্ষা ও সন্তান তথা স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মিথুন রাশির জাতক ও জাতিকাদের আগাম 2025-এর শুভেচ্ছা জানাই। 2025 মিথুন রাশির কেমন যাবে, এই ফলাফল আপনারা মিথুন রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই ফলাফল 2025 সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন, উন্নতির চরম সীমায় যাবেন তা জানাবো। আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন, কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাবো। এই ফলাফল 2025-এ গোচরের উপর নির্ণয় করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, চন্দ্র, সূর্য, বুধ, শুক্র, মঙ্গল এ সমস্ত গ্রহ খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে, যেখানে বৃহস্পতি, রাহু, কেতু, শনি এরা দীর্ঘ সময় ধরে একই রাশিতে সঞ্চালন করে। এই ছক 2025 সালের 1 জানুয়ারি গোচরের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে। মিথুন রাশি 2025-এ গ্রহস্থিতির এমন কিছু পরিবর্তন আছে যে শনিদেব, যিনি আপনার কুণ্ডলিতে আপনার ভাগ্যের কারক হয়, আপনার পরিস্থিতির এমন কিছু পরিবর্তন করবে যার ফলে আপনার কেরিয়ারে এক আমূল পরিবর্তন আসবে। সবার প্রথম আলোচনা করি আপনার কর্মক্ষেত্র নিয়ে। মিথুন রাশির কার্যক্ষেত্রের অধিপতি হন দেবগুরু বৃহস্পতি। 18 মে অবধি বৃহস্পতি দ্বাদশ ঘরে বিরাজমান থাকছে। 30 মে অবধি রাহুর কর্মক্ষেত্রে বিরাজমান থাকা ও 29 মার্চে শনিদেব রাশি পরিবর্তন করে কর্মক্ষেত্রে আসা আপনার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসবে। 29 মার্চের পর নতুন চাকরি ও ব্যবসায় আপনার জবরদস্ত বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। 29 মার্চের পর আপনার কর্মক্ষেত্র বা ব্যবসায় কোনো আইনি জটিলতা ছিল তো তা মিটে যাবে। অনেক দিন যাবৎ পদোন্নতি বা প্রমোশন আটকে ছিল তো তার সমস্যা মিটে যাবার সম্ভাবনা রয়েছে। আপনার সিনিয়রদের সাথে আপনার বোঝাপড়া খুব ভালো হবে। অংশীদারি কারবারে লাভ হোক বা আপনার নতুন কোনো ইনভেস্টর দরকার তো তা মিটবার সম্ভাবনা রয়েছে এই সময়। অর্থাৎ 29 মার্চ অবধি সময় সামান্য যাবে, কিন্তু তারপর জীবনে আপনার অনেক কিছু ভালো পরিবর্তন ঘটবে। অন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনার 18 মে গুরু, যিনি আপনার কর্মক্ষেত্রের অধিপতি, আপনার রাশিতেই গোচর করা শুরু করবে। অর্থাৎ দ্বাদশ ঘর বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। যখন মিথুন রাশিতে গোচর করবে তখন কেন্দ্রের মালিক কেন্দ্রতে বসবে, আর এখান থেকে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়বে। আপনার জীবনে 18 মের পর যারা অংশীদারি কারবার করতে চাইছেন, চাকরিতে ট্রান্সফার চাইছেন, তারা এই বিষয়গুলোতে সফলতা পাবেন। লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে যাদের ইনভেস্ট আছে তাদের এই সময়কালে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 জুন থেকে 13 সেপ্টেম্বর অবধি সময়কাল জীবনের সব দিক থেকে গ্রোথ হবে। এই সময় কর্মক্ষেত্রের উপর মঙ্গলের দৃষ্টি পড়বে। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী দশম ঘর মঙ্গলের উচ্ছের ঘর হয়। এই সময়কালে আপনি যে পদেই থাকুন না কেন আপনার পদোন্নতি হবে। এই সময়কালে
আপনি বিদেশে চাকরিতে সফলতা পাবেন। রাজনীতির ক্ষেত্রে উচ্চ পদ পেতে পারেন। রাজনীতির ক্ষেত্র হোক থেকে বা প্রশাসনিক ক্ষেত্র থেকে লাভবান হবেন। এছাড়াও কোনো বিষয়ে আইনি কোনো জটিলতা থাকলে সেই সমস্যারও সমাধান হবে। আর এদিকে 29 মার্চ থেকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বানাবে শনিদেব, আর 18 মে থেকে বৃহস্পতি কেন্দ্রে এসে আপনার পরিস্থিতি ভালোর দিকে নিয়ে যাবে। তাই কর্মক্ষেত্রের দিক থেকে বড় পরিবর্তন শনিদেব আপনার করবে 2025 সালে। মিথুন রাশির ইনকাম কেমন হবে 2025 সালে? ইনকামের ক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে 29 মার্চের পর, যখন শনিদেবের আয় স্থানের উপর নীচ দৃষ্টি সমাপ্ত হবে। পরিশ্রম করার পরও যে আয় হচ্ছিল না, কোনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বিক্রি হচ্ছিল না, বা ব্যবসায় ইনভেস্ট করার পর যে পরিমাণ লাভ হবার কথা তা হচ্ছিল না, এসব ক্ষেত্রে 29 মার্চ শনিদেবের আয় ঘরে নীচ দৃষ্টি শেষ হবে ও 30 মে থেকে কেতুর দৃষ্টি আয় ঘরে পড়া শুরু হবে। রাহু ও কেতু এমন গ্রহ যারা সামান্য ফেভারে এলে সেই স্থানকে পুরোপুরি বদলে দেয়। অর্থাৎ 30 মে থেকে কেতুর দৃষ্টি আপনার আয় ঘরে পড়ার ফলে ধন আগমনের রাস্তা প্রশস্ত হবে, অর্থাৎ ধন প্রাপ্তি হবে। মিথুন রাশির ক্ষেত্রে 2025 সালে এমন একটা মাস আসবে যখন আপনি জবরদস্ত ধন প্রাপ্তি করবেন। সেই সময়টা হবে 14 এপ্রিল থেকে 15 মে অবধি সময়। এই সময় আপনার জীবনে প্রিয় স্বজনদের কাছ থেকে, বন্ধুবান্ধবের কাছ থেকে, সরকার পক্ষ, ইম্পোর্ট এক্সপোর্ট, বিদেশ যাত্রা, লটারি, সাট্টা, শেয়ার মার্কেট, যেখানেই অর্থ ফেঁসেছিল তা উদ্ধার হওয়ার যোগ তৈরি হচ্ছে। কারণ এই সময় আয়ভাবে উচ্চের সূর্য বিরাজমান থাকবে। এছাড়াও ইনকামের রাস্তা হবে, আপনার কুণ্ডলিতে আয়ভাবের অধিপতি হন মঙ্গল। 7 জুন থেকে 7 ডিসেম্বর অবধি সিংহ রাশি থেকে মকর রাশি অর্থাৎ নিজের উচ্চ ভাব অবধি গোচর করবে। অর্থাৎ 7 জুনের পর আপনার অর্থপ্রাপ্তির যোগ আরও বেশি প্রশস্ত হবে। ইনকামের জন্য আপনাকে 29 মার্চ অবধি একটু অপেক্ষা করতে হবে। ধনের ক্ষেত্রে 29 মার্চের পর আপনার সময় ভালো হচ্ছে। এবার বলি আপনার বিদেশ যাত্রার যোগ নিয়ে। আপনার বিদেশ যাত্রার কারক ঘরে শনিদেব 29 মার্চ অবধি দৃষ্টি দিচ্ছে, আর বৃহস্পতি দ্বাদশ ঘরে বিরাজমান থাকছে 18 মে অবধি। শনিদেবের আয় স্থানে নীচ দৃষ্টি আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, বিদেশ যাত্রা হোক, এক্সপোর্ট ও ইম্পোর্ট বা ঘুরতে যাবার জন্য হোক, যোগ তৈরি শুরু হয়ে যাবে। যখনই শনিদেব 29 মার্চ কর্মক্ষেত্র অর্থাৎ মীন রাশিতে আসবে, তখন শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়বে, আর তখন থেকে আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। এবার বলি বিবাহিত জীবন নিয়ে। আপনার দাম্পত্য জীবনের কারক গ্রহ হয় বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি দ্বাদশ ঘরে বসার কারণে গত 1 বছর ধরে বিবাহিত জীবনে মতভেদ, অস্থিরতা চলছিল। 18 মে দেবগুরু বৃহস্পতি যখনই বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে আসবে, তখন সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে অর্থাৎ দাম্পত্যর ঘরে পড়বে। মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব সোজা সাপটা কথা বলে এবং ছল কপট এদের মধ্যে থাকে না, তাই এরা কিছুটা বদনামের ভাগীদারও হয়। 18 মে বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়ার সময় থেকে আপনার বিবাহের সম্বন্ধ আসতে শুরু করবে। বিবাহিত জীবনে মতভেদের পরিস্থিতি শেষ হবে, সম্পর্কে অস্থিরতা দূর হবে। যাদের সম্পর্ক ভেঙে যাবার সম্ভাবনা তৈরি হয়েছিল তাদের সম্পর্ক ঠিক হবে। যারা প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে চাইছেন তারা সফলতা পাবেন,
কারণ বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ও সপ্তম দুটো ঘরেই পড়ছে। যাদের বিবাহ নিয়ে পারিবারিক সমস্যা ছিল তাদের এই সমস্যা দূর হবে। যারা একলা জীবন ব্যতীত করেন তাদের জীবনে প্রেম সম্বন্ধ হবার সম্ভাবনা রয়েছে। এটা স্ত্রী ও পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। 29 মার্চ শনিদেব ভাগ্যস্থান ছেড়ে কর্মস্থানে প্রবেশ করলে তার দশম দৃষ্টি আপনার সপ্তম ঘর বা দাম্পত্য ঘরে পড়বে। এখানে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও শনির দশম দৃষ্টি ধনুরাশি অর্থাৎ যার অধিপতি বৃহস্পতি তার ঘরে পড়বে, আর শনিদেব ও বৃহস্পতি দুজন দুজনকে সাম মনে করে, অর্থাৎ না মিত্র না শত্রু। সেক্ষেত্রে আপনাকে বিবাহিত জীবনে খুব সামঞ্জস্য করে চলতে হবে। এবার আসি সম্পত্তির বিষয়ে। সম্পত্তির কারক গ্রহ আপনার কুণ্ডলিতে স্বয়ং বুধ হয়। বুধ 24 জানুয়ারি থেকে 6 জুন অবধি মকর রাশি থেকে অর্থাৎ অষ্টম ঘর থেকে লগ্ন ঘর অবধি গোচর করবে। এই সময়কালে আপনার সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। 24 জানুয়ারি এরপর 29 মার্চ থেকে শনিদেব স্থান পরিবর্তন করলে শনিদেবের দৃষ্টি চতুর্থ স্থানে পড়বে। শনির দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, যেটা কন্যা রাশি, যার ফলে সম্পত্তিজনিত কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। নতুন ঘর হবে। যারা কার্যের জন্য বাড়ি থেকে দূরে ছিলেন তাদের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। পিতামাতার স্বাস্থ্যর সাথে সাথে পিতামাতার সাথে বোঝাপড়াও ভালো হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সম্পত্তিজনিত ব্যাপারে ভালো হবে 29 মার্চের পর। এবার বলি শিক্ষা ও সন্তান নিয়ে। বিগত 1 বছর ধরে আপনার জীবনে শিক্ষা, সন্তান ও প্রেম সম্বন্ধ খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। শিক্ষা ও সন্তানের কারক আপনার কুণ্ডলিতে হয় শুক্র। 28 জানুয়ারি থেকে 21 আগস্ট অবধি শুক্র আপনার ভাগ্যস্থান থেকে লগ্ন অবধি গোচর করবে, আর এখান থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। এই সময়কালে আপনি অ্যাডমিশন, সন্তান পক্ষের সুখ, সন্তানের উন্নতি, সন্তান হওয়া এসবের সুখ প্রাপ্ত করবেন। যাদের প্রেম সম্বন্ধে সম্পর্ক খারাপ হচ্ছিল তাদের সম্পর্ক মজবুত হবে এই সময়। কিন্তু যতক্ষণ না বড় কোনো গ্রহের সাপোর্ট পাওয়া যায় কোনোভাবে বা ঘরে, ততক্ষণ সেই ভাব বা ঘর অ্যাক্টিভ হয় না পুরোপুরি। আর 18 মে বৃহস্পতি লগ্নে এসে পঞ্চম দৃষ্টিতে পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। সময় থেকে আপনার উচ্চ কলেজে অ্যাডমিশন, সন্তান হওয়ার যোগ, পিতার সাপোর্ট পাওয়া, সন্তানের উন্নতির রাস্তা খুলে যাবে। আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা বাড়বে এই সময়। এবার বলি স্বাস্থ্য ও আইনি ব্যবস্থা নিয়ে। 18 মে বৃহস্পতি আপনার কেন্দ্রে অর্থাৎ লগ্নে বিরাজমান হবে। পিতার কোনো আইনি সমস্যা, পিতার কেরিয়ারের সমস্যা, এগুলো সব মিটে যাবে। আর 29 মার্চ শনিদেব স্থান পরিবর্তন করলে শনির দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে। শনি আপনার অষ্টম ভাবেরও কারক, অর্থাৎ যে কোনো ব্যাপারে কোর্ট কাছারির সমস্যা, পেটের সমস্যা, আইনি জটিলতা, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, অর্থনৈতিক ক্রাইসিস চলছে, এই সমস্ত বিষয়গুলো 29 মার্চের পর সমাধান হয়ে যাবে। কয়েকটা বিষয় মিথুন রাশিকে খেয়াল রাখতে হবে। 2025-এ কেতু স্থান পরিবর্তন করে সিংহ রাশিতে যাবে, যার ফলে সপ্তম ঘরে দৃষ্টি যাবে কেতুর। এছাড়াও শনির দৃষ্টি যাবে সপ্তম ঘরে। দাম্পত্য জীবন ও অংশীদারি কারবারে বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়া রাহু ভাগ্যস্থানে যাবে। 1.5 বছর পিতৃদোষ তৈরি হবে। কপালে সাদা চন্দনের তিলক লাগান ও সিনিয়রদের সাথে ও পিতার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলুন। প্রিয় দর্শক বন্ধুরা,
এই ছিল 2025-এর মিথুন রাশির বার্ষিক রাশিফল। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।